আল্লাহ যদি আমাকে আরও আগেও যদি সুন্দরভাবে যদি আমাকে যদি এইরকম যদি সুন্দর করবে বা ইয়ে করবে, এটা যদি এই শিক্ষাটা যদি আল্লাহ আমাকে যদি আরও আগে যদি দিত, তাহলে আমি আগেই আমি ঠিক হয়ে যেতাম। কারণ আমি তো জানতাম না, আমি তো অতটা বুঝি নাই, ওটা ইয়ে করিনি যে চলচ্চিত্রে এরকমভাবে থাকলে থাকলে আমাকে একবারে ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ করে আমাকে জীবনটা শেষ করে দিত, বা আমি নাও বাঁচতে পারতাম। বা আমি গাঙ্গুয়া যদি এইরকম খোঁড়ায় যদি হাঁটতাম, বেঁকা হয়ে হাঁটতাম, মাজা বেঁকা করে হাঁটতাম, তাহলে আমাকে চলচ্চিত্র কে নিবে? কেউই তো চলচ্চিত্র নিত না। বঙ্গ লোকের তো চলচ্চিত্র কোনো জায়গা নাই। এখন আমি আবার সুন্দর হয়েছি, এখনও সবাই আগ্রহ চলচ্চিত্র নেওয়ার জন্য। কিন্তু চলচ্চিত্র নেওয়ার জন্য হইলেও চলচ্চিত্রে আপনারা নিতে পারেন, লাস্ট চলচ্চিত্র সেটা হলো এই হজের আগ পর্যন্ত। এই হজের পরে আমাকে আর ক্যামেরার সামনে দেখবেন না। আর যদি আমার সেরকম ক্যারেক্টার যদি না হয়, তাহলে ওইটাও আমি করব না। গাঙ্গুয়া ভাই, এই যে নতুন জীবন, নতুন একটা দর্শন, নতুন একটা পথ পেলেন, এই জন্য কি আল্লাহর কাছে শুকরিয়া আপনার? হাজার হাজার লাখো শুকরিয়া। কারণ আমি যখন প্যারালাইজ হয়েছি, আমি এই জীবন আত্মহত্যা করার জন্য আমার বাসায় 8 তলা ছাদে ওঠার জন্য বহুত চেষ্টা করেছি। আমি 2 বছর উঠতে পারি নাই। আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করার জন্য আমি প্রধানমন্ত্রীর এই বাড়ির এখানে মোহাম্মদপুর এখানে আসার জন্য বা আসছিও, কত গাড়ি ঘোড়ার জন্য হলো, অ্যাক্সিডেন্ট করার জন্য কত চিন্তা ভাবনা করছি। কিন্তু আমি কোনো বড় কোনো বাস ট্রাক পাইনি। যা একটু ছোটো মোটো পিক আপ পাইতাম, দেখতাম অনেক জোরে আসতেছে, আমার সামনে আইসা স্লো আসে। ওই সময় চিন্তা করতাম যে ওর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আমি মরবো না, আরও অসুস্থ। এইরকমভাবে আমি মরার জন্য কত চেষ্টা করছি। আর এখন আল্লাহর কাছে আমি বাঁচার জন্য চেষ্টা করি, যে এখন বাঁচার জন্য চেষ্টা করি যে আল্লাহ তুমি আমাকে আরও কতদিন রাখো, আমি তোমার এই পথে সুন্দরভাবে নামাজ বন্দেগি, এইরকম দোয়া কালাম কোরআন শরীফ নিয়ে আমি যাতে জীবনযাপন করতে পারি। সিনেমার লাইফ আর হচ্ছে এই যে এখন যে লাইফটা আপনি বেছে নিয়েছেন, কোনটাকে বেশি প্রাধান্য দেন বা কোনটাতে বেশি কমফোর্টেবল মনে করেন? অর্থাৎ সিনেমা দিয়ে বোকা ছেলে, একবারে বোকা ছেলে। কোথায় হলো আল্লাহর, কোথায় হলো সিনেমা? আল্লাহর কোথায় হলো সিনেমা? এটা একটা প্রশ্ন হয়ে গেল। এইসব প্রশ্ন করলে দর্শক পর্যন্ত মার দিবে আপনাদের। কোথায় আল্লাহর সাথে? আপনি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না। আল্লাহ আর সিনেমা ওইসব কিছু না। এটা কর্মস্থান। আপনারা অনেক কিছু কর্ম করতে পারেন, শুধু সিনেমা না, বহুত কর্ম আছে দেশে। এইসব করে আপনারা খাইতে পারেন, জীবনযাপন করতে পারেন। তবে আপনাদের সঙ্গে রাখবেন আল্লাহর নিয়ামতটা সঙ্গে রেখে দিবেন, বা সব সময় এটাই আপনারা নিয়ত করবেন। বা আমার শিল্পী ভাইরা যারা যদি আমার কথা শুনছেন এবং দেশের মানুষেরা শ্রোতারা সবাই আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ধারণ করবেন, আল্লাহকে মনে রাখবেন যে একমাত্র আপনাকে যদি আল্লাহ যদি সুস্থ যদি থাকে, তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। গাঙ্গুয়া ভাই, আল্লাহ